কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আমি পিছায় যাচ্ছি। ওদের কাছে অস্ত্র আছে, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি নিরস্ত্র বলে আমি পিছায় যাচ্ছি। আল্লাহ বললেন মুসা রে, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা হলো একটা লাঠি। আল্লাহ বলেন শুধু কি লাঠি না, ওর মধ্যে আরো কিছু আছে? মুসা বলেন আল্লাহ লাঠির মধ্যে আরো কিছু গুণাবলী আছে। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, লাঠি দিয়ে ছাগল পালকে ফিরাই, মাঝে মাঝে আমি দুর্বল হয়ে গেলে পরে লাঠিটা মাটিতে গেড়ে জমিনে গেড়ে দিয়ে হেলান দিয়ে আমি দাঁড়াই, বিশ্রাম নেই, ঘুমাই। আল্লাহ বলেন শেষ? মুসা বলেন আল্লাহ আমি আপাতত দেখছি তো শেষ। আল্লাহ বলেন মুসা শেষ না, এই লাঠির মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা তুমি এখনো জানো না। মুসা বলেন আল্লাহ সেটা কি? আল্লাহ বলেন মুসা এক্ষুনি এই মুহূর্তে লাঠিখানা তুমি জমিনে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে লাঠিখানা জমিনে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে বিশাল একটা আজদা সাপে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়ি গিয়ে বলবেন। আজকে এখানে তাবারুকের ব্যবস্থা আছে নাকি? আছে? তাবারুক থাকলে মনে হয় জোরে বলতো। যখন লাঠিটা সাপ হয়ে গেল, সাপ হওয়ার সঙ্গে সাপের স্বভাবজাত অভ্যাস হলো, বিষাক্ত সাপ যদি হয়, আমাদের খুলনা এলাকায় বলে ফেনা ধরে, এই এলাকায় কি বলে? ফনা। হ্যাঁ, সাপে ফনা ধরে, শোষ শোষ করে আওয়াজ করে, সামনে কিছু পাইলেই অমনি। ঠিক কি ঠিক না? থাবা কষে দেয়। মুসা আলাইহিস সালামের সাপ ফেনা ধরেছে, ফনা ধরেছে, এরকম মাথা ঘুরাচ্ছে। আল্লাহ বলেন মুসা আমি তো দেখতে পাচ্ছি তোমার সাপ ক্ষুধার্ত, সাপকে খেতে দাও। মুসা বলেন আল্লাহ অবাক করা কাণ্ড, এই মরুভূমিতে আমি সাপকে কিভাবে খেতে দেব? আল্লাহ বললেন মুসা রে, সাপের খাবার তো তোমার